বন্ধুরা, গতকাল রাতে কামারহাটির সাগর দত্ত হাসপাতাল, সেখানে একটি রোগী মৃত্যুকে কেন্দ্র করে রোগী পার্টির থেকে প্রচণ্ডভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেখানকার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যে রোগীর মৃত্যু ঘটেছে তার পরিবারের তরফ থেকে লোকজন নিয়ে হাসপাতালে হামলা চালানো এবং নার্সিং স্টাফ এবং লেডি স্টাফ যারা থাকেন তাদের ওপর আক্রমণ থেকে শুরু করে তাদের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, আর্জিকর করে দেবো। হ্যাঁ বন্ধুরা, সমস্তটা দেখাবো এই ভিডিওতে। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, সাগর দত্ত হাসপাতালে গতকাল রাত্রে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সমস্তটা দেখাবো আপনাদের এই প্রতিবেদনে। সিসিটিভি ফুটেজ, রোগী যে মারা গিয়েছেন তার পরিবারের বক্তব্য, জুনিয়র ডাক্তারদের বক্তব্য এবং সিনিয়র ডাক্তারদের বক্তব্য, সমস্তটা দেখাবো এই ভিডিওতে। পরপর দেখতে থাকুন। अभी आप जब देखे थे सुबह, जब लेकर आए तब आप देखे थे ना मेरे बच्चा को? मैं हाँ, भाई मैं नहीं सुबह नहीं था। अरे सुबह का जुगाड़ करा। बताया गया था। क्या बताया गया था? तो आप लोग क्या बोले? इलाज करेंगे आप? इलाज तो चल रहा है। नाभी कुमार कौन है? दीदी दीदी नाभी कुमार कौन है? नाभी कुमार कौन है? नवीन उसका पति है। जानते हैं? पति है। हमारे ऊपर से जानते हैं। वो कहते हैं चलो घंटों मार घंटों मार। ए इफा केमो ना चलो क्या हुआ था? लेके आए हैं, जैसे हाथ पाँव ठंडा हो गया था, हाथ पाँव ठंडा हो गया था, सांस लेने कष्ट हो रहा था, समझे? तब लेके आए तो बोले कि देखे रिपोर्ट, बोले कि एक्सरे कराएंगे, ईसीजी करा के आइए। ईसीजी करा कर जब लेके गए तब बोल रहे हैं कि 6 बजे डॉक्टर आएगा। तब एक मिनट, बच्चा को मेरा हालत खराब हो रहा है, हाथ पाँव ठंडा हो रहा है। आप तो देखिए, जब बच्चा मेरा सांस फूलने लगा, हाँ करने लगा है मेरा बच्चा, तो वो लोग डॉक्टर लोग एक लेडीज आई, नर्स आई, नर्स आके ताकि एक सुइया दिया, फिर बोलिएगा। सुइया दिया, बस मेरा बच्चा एकदम सांस लेना बंद हो गया। কিছু পেশেন্ট পার্টি এসে আমাদের সিস্টারদের উপরে হাত তুলেছে। একজন পেশেন্ট মারা যাওয়ার জন্য যে ঘটনা ঘটে সেটাকে কেন্দ্র করেই ঘটনাটা ঘটানো হয়েছে। আমাদের সিকিউরিটির বয়স 60 বছর, 60 বছরের উপরে করবে আমাদের কি করতে দেবে? লোকজন উঠছে কি করে? নিচে স্ট্রং এত সিকিউরিটি থাকা সত্ত্বেও আমাদের অথরিটি বলছে সিকিউরিটি দিয়েছে, এত লোক উঠলো কি করে? আমাদের যখন মারছে পুলিশ পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আছে। আমাদের মারার সময় পুলিশ পুরো দাঁড়িয়ে দেখছে, আমাদের পাঁচ হাজার আমাদের ওয়ার্ডের ভিডিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশেন্ট পার্টিকে মানে মেরেছিল। আমরা ডিফারেন্ট মেরেছে। আমাদের ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার ভেঙে দেওয়া হয়েছে। আমাদের ওখানে ছিল যখন এই কথাগুলো আজকে আমাদের অথরিটিকে জানাতে এলাম, আমাদের অথরিটি সব শোনার পরে বললেন তোমরা সরকারি চাকরি করো, তাই তোমরা এসব আন্দোলন করতে পারো না। করে দেবো, এটা কে বলেছে আপনাদের? আপনারা কালকে যে পেশেন্ট মারা গেছে তারা বলেছে? কালকে আপনি ছিলেন? কতটা আতঙ্কিত? প্রচন্ড আতঙ্কিত। আমরা অফিসারদের গায়ে হাত দিয়েছে, পুলিশ অফিসারদের গায়ে, পুলিশের অফিসার গায়ে হাত দিয়েছে। আমরা সেফটি করে গেছি। আমাদেরও অফিসারটা গায়ে হাত কে দিয়েছে? গায়ে হাত ওই আমাদের পেশেন্ট পার্টি, আমরা পাঠাতে গেছি, ওরাই পেশেন্ট। নিরাপত্তার অভাব বোধ করছো? হ্যাঁ, নিরাপত্তার অভাব বোধ করছো? আপনারা যদি আমরা যদি পেশেন্টকে পরিষেবা দিতে দিই, আমাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে, এটা তো যে কোনো গাড়ির সাথে ঘটতে পারে। এটা তো খুব স্বাভাবিক। একটি পেশেন্ট ভর্তি হয় এবং তারপর সেই পেশেন্ট চিকিৎসা চলাকালীন সিরিয়াস অবস্থা হয় এবং সেখান থেকে সেই পেশেন্টকে বিভিন্নভাবে রেফার করার পরে কোথাও বেড না পেয়ে তারপরে হঠাৎ করে
এই গ্রাউন্ড ফ্লোর থেকে 4 তলায় 20 থেকে 25 জন যে পেশেন্টের বাড়ির লোক তারা উঠে যায় কি করে, কোনো সিকিউরিটি না কেন ছিল না, এবং তাদের যথেচ্ছ যারা মানে ফিমেল পিজিটিস ছিল এবং মেল পিজিটিস ছিল তাদের উপরে অত্যাচার করে এবং বিভিন্ন রকম ভাঙচুর হয়। সিস্টাররা ছিলেন, জিডিএস স্টাফরা ছিলেন। আমার প্রশ্ন এখানেই যে বারবার যে পয়েন্টটা আমরা হাইলাইট করতে চাইছি যে হসপিটালগুলোতে সিকিউরিটির যে ব্যবস্থা সেইগুলো কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে নেই, এবং ওখানে যে ফিমেল, ওটা কিন্তু ফিমেল ওয়ার্ড, ফিমেল পিজিটিসদের ঘর, ওরা নিজেদের ঘরে ঢুকে গিয়েছিল আত্মরক্ষার জন্য, সেই ঘরের দরজা ভেঙে তাদের হাত ধরে টেনে আনা হয়েছে। এই ঘটনা কেন ঘটবে, এখনও পর্যন্ত কেন ঘটবে, এটা আবার আজকে এই ঘটনা ঘটলো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এটি চরম একটি হতাশার কারণ সমস্ত ডাক্তারদের কাছে। সেই জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ জুনিয়র ডক্টররা কর্মবিরতি ওরা ঘোষণা করেছে। WBJDF কালকে নিজেদের মধ্যে বৈঠক করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। কোনো 20 জন ভিতরে ঢুকে যাচ্ছে কি করে ওয়ার্ডে ওরা কাজ করবে করে, 1-2 লেডি ডক্টর থাকে, 2-3 লেডি ডক্টর ছিল, তারা চেষ্টা করেছে, তারা বাঁচাতে পারেনি। তারা তো চিকিৎসা করেনি তা তো নয়, চিকিৎসা করেছে তারপর তাদের বাঁচাতে যায়নি, আমরা সব দিকে বাঁচাতে পারবো না। কিন্তু এই ধরনের তো শুনলেন দর্শক বন্ধুরা, যে রোগী মারা গিয়েছিলেন তার রোগীর পরিবারের আত্মীয়ের বক্তব্য, সেখানকার জুনিয়র ডাক্তারদের বক্তব্য, পুলিশের ওপর অ্যাটাক হয়েছে, জুনিয়র ডাক্তাররা বাঁচাতে গিয়ে তারা ইনজিওর্ডও পর্যন্ত হয়েছেন, তারা কর্মবিরতির ডাক দিয়েছেন, সেখানে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন। আর লেডি নার্সিং স্টাফেরা যারা রয়েছেন তাদের উপর হুমকি দেওয়া হয়েছে আরজি করের মতন ঘটনা করে দেবো। কি সাংঘাতিক একটা ব্যাপার এই আরজি কর, এটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে। এর কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম একটি বেসরকারি নার্সিংহোমে এই সেম রকমের একটি ঘটনা ঘটেছিল, সেখানেরও পেশেন্ট পার্টির তরফ থেকে কেউ গিয়ে নার্সিং স্টাফেদেরকে বলেছিল আরজি কর করে দেবো। পরে অবশ্য অভিযোগ হয়েছিল থানাতে এবং পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে সেই ব্যক্তিকে আটকও করেছেন। কিন্তু তা হলেও প্রশ্ন উঠে যাচ্ছে নিরাপত্তায়। বেশ কিছু বাইরেকার লোক নাকি 4 তলায় গিয়ে হঠাৎ করে ভাঙচুর করেছে, নিরাপত্তাটা কোথায়? অবশ্যই এই নার্সিং স্টাফ, লেডি স্টাফ যারা রয়েছেন তারা এখন ভয়ের মধ্যে রয়েছেন ডিউটি করতে। স্বভাবতই একটা ঘটনা সদ্য ঘটেছে, মাস 2 মতন হতে চললো, তারপরেও সেম জিনিসের ঘটনা রিপিট হতে চলেছে আবার একবার। মানে হবে বলছি না, কিন্তু এরকম হুমকি তো দেওয়া হয়েছে। তো এই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে নিরাপত্তায়, প্রশ্ন উঠে যাচ্ছে চিকিৎসকদের একাংশের মধ্যেও। তো সমস্তটা দেখালাম আপনাদের এই প্রতিবেদনে। এই নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশনের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।